ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা সেকেন্ড শিফট নিয়ে সম্পর্কে আমি একটু কথা বলবো। তো তোমরা নিশ্চয়ই পরীক্ষা দিয়ে বেরিয়েছো অনেকে। আর এই উদ্দেশ্য হচ্ছে অ্যানালিসিস নয় মানে আমাদের চিন্তা ভাবনাটা কেমন হবে এই পরীক্ষার জন্য। তো প্রথমে একটু জানিয়ে রাখি, কোশ্চেন নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই। কেন কেন তার কারণ হচ্ছে যে এই কোশ্চেন পেপার বিভিন্ন রকমভাবে এক একটা ব্যাচের এক এক রকম হচ্ছে। যেরকম ফার্স্ট শিফটে মডারেট টাইপের কোশ্চেন হয়েছে, কঠিনও বলতে পারবে না, সহজে বলতে পারবে না, ঠিক আছে। সেকেন্ড শিফটটাও কিন্তু মডারেট টাইপের হয়েছে, তার মানে কোশ্চেন কিন্তু মডারেট হচ্ছে, যে ভীষণ কঠিন ভীষণ সহজ এরকম ব্যাপারটা নয় কিন্তু, ঠিক আছে। তো আসলে তোমরা কি লাইভ হয়েছে? তো একবার আমাকে একটা মেসেজ করে বলো দেখি। আসছে লাইভ? দেখছে। দেখছি। হ্যাঁ, লাইভ আছে কিনা আমি বুঝতে পারছিলাম না। একটু কমেন্টস করে জানাও, তাহলে বুঝতে পারবো লাইভ আছে কিনা। হুম, একটু কমেন্টস করো, লাইভ আছে কিনা বুঝতে পারছি না। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আসলে আজকে আমি বারবার বলছি, আজকে আমাদের ছুটির দিন, তো এই জন্য আজকে সোমবার দিন আমাদের এখানে ছুটি থাকে, ঠিক আছে। তাই এই প্রবলেমটা হচ্ছে। ওকে, চলো। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে মেসেজ আসছে, তোমরা লাইভ হয়েছো। দেখো আমি যেটা বলছি, এই যে পরীক্ষা এ নিয়ে তোমাদের নিয়ে আমি যেটা বলা, সেটা প্রথমে একটু কোশ্চেন সম্পর্কে বলে নিই। এটা এটা আমি শিফট 2 নিয়ে বলছি, মানে আজকের যে এক্সাম এক্সটার্নাল লোকো পাইলটের শিফট 2। তো সেই শিফট 2, জাস্ট 1 মিনিট। সেই, হ্যাঁ, তো শিফট টু, এই শিফট টু এর মানে শিফট অনুযায়ী তো কোশ্চেন হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড মোটামুটি মডারেট টাইপের হয়েছে। তার কারণ হচ্ছে যে বেশি কঠিনও না, আবার বেশি সহজ তাও না। বিভিন্ন চ্যাপ্টার ফলো করছে। কখন সকালবেলার এক্সামে ফিজিক্স থেকে বেশি কোশ্চেন ছিল, এখন কিন্তু ফিজিক্সের কম কোশ্চেন আছে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের দিচ্ছে। তো আমি কয়েকটা কোশ্চেন আলোচনা করে দিই তোমাদের। দেখো, অ্যাটমিক মডেল, কেমিক্যালের ফর্মুলা এসছে, ঠিক আছে। তারপর দেখো অ্যালকিন সম্পর্কে এসছে। তারপরে এল আর আর মানে ওহমস ল, যে ওহমস ল মানে রেজিস্ট্যান্সের যে ল, আর ইকুয়াল টু রো এল বাই, এখান থেকে একটা অঙ্ক এসেছে। অ্যাভারেজ থেকে একটা অঙ্ক। আর সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক এসেছে, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক এসেছে। ট্রিগোনোমেট্রি থেকে একটা। আর নাম্বার সিস্টেম থেকে তিনটে অঙ্ক এসেছে। তো এই আসা মানে পরেরটাই কি আসবে তার কিন্তু কোনো কথা নেই। ডাইরেক্ট কোশ্চেন না জানলেও চলবে, যে কিরকম হচ্ছে প্যাটার্নটা সেটা তো বুঝতে পারছো। তারপর এটা ভরবেগের নিয়ে একটা কোশ্চেন এসেছে। তারপর কনকেভ মিররের একটা কোশ্চেন। আর লেন্স দিয়ে একটা কোশ্চেন এসেছে। আর্টিকেল 256, সেখান থেকে কিসের সাথে রিলেটেড, স্টেট এমার্জেন্সি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সির সাথে। 15ই আগস্ট কি বার ছিল, এটা একটা মানে রিজনিং কোশ্চেন। কেমিক্যাল রিয়াকশন থেকে কোশ্চেন এসেছে। আচ্ছা, তাছাড়া আর তোমরা কমেন্টস করো। তোমরা যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা কমেন্টস করো, আমরা তোমাদের কমেন্টস থেকেও বুঝতে পারবো যে তোমাদের কি এসেছে না এসেছে। তোমরা বোঝা যাচ্ছে তো? তোমরাও কমেন্টস করো, তোমরা কমেন্টস করে জানাও। এই যে একটা অঙ্ক, এটা 4 sin² θ = 1 হলে এইটা ইকুয়াল টু এত, তার থিটা ইকুয়াল টু এটা, এটা একটা এসেছে। এই যে এটার মান বের করতে হবে।
ঠিক আছে, করে দিয়ে আছে দেখো অঙ্কটা ট্রেনের প্রবলেম আছে এসছে, ঠিক আছে, ট্রেনের অঙ্ক। তারপরে এসছে ব্যালেন্সিং এসছে একটা, ব্যালেন্স। তারপর প্রোডাকশন থেকে রিপ্রোডাকশন থেকে একটা উদ্ভিদ জন্ম থেকে একটা কোশ্চেন এসেছে, কোনটা ইনকারেক্ট সেটা, ঠিক আছে। তোমরাও একটু মেসেজ করো, মেসেজ করে জানাও যে তোমরা যদি কেউ দিয়ে থাকো তাহলেও জানাও, আমরা আরো কালেকশন করে তোমাদের সিরিয়ালিজম থেকে একটা কোশ্চেন এসেছে, তারপর র্যাঙ্কিং থেকে একটা কোশ্চেন এসেছে, অ্যালফাবেট থেকে একটা কোশ্চেন এসেছে, অ্যালফাবেট সিরিজ অ্যালফাবেট থেকে, ঠিক আছে। আচ্ছা, কোডিং থেকে একটা কোশ্চেন এসেছে, ডাইরেকশন থেকে একটা এসেছে, এইসব থেকে কোশ্চেন কিন্তু এসেছে। তো সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড তো ঠিকই আছে, আমি দেখছি সাউন্ড ঠিকই আছে, সাউন্ড ঠিক আছে বাবু। আচ্ছা, তারপর দেখো পার্সেন্টেজের অঙ্ক এসেছে, পার্সেন্টেজের অঙ্ক সাউন্ড একটু কম আছে আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক করতে গেলে আবার প্রবলেম হয়ে যাবে তার জন্য, ঠিক আছে। এই যেটা পূজা সাধুকা, তুমি লিখেছো কি, তোমার মেসেজটাও পড়ছি, এক্সামে এত সহজ কোশ্চেন এসেছে, একটু বেশি টেনশন হচ্ছে। আসলে না, তোমরা তো অনেকটা বেশি পড়ে ফেলেছো, সেটা একটা ফ্যাক্টর। বেশি তোমরা পড়েছো তার জন্য তোমাদের কাছে কোশ্চেন এরকম লাগছে। কোশ্চেন কিন্তু আদৌ যে খুব সহজ কোশ্চেন তা নয়, ঠিক আছে। কোশ্চেন মডারেট, এই নিয়ে আমি চর্চা করব, জাস্ট একটু ওয়েট। ইলেকট্রন কে আবিষ্কার করেছেন, এই কোশ্চেনটা এসেছে। রোস্ট কোল কোনটা, সবথেকে খারাপ কয়লা কোনটা, তারপর সাং ড্যান্স কোথাকার, ফার্স্ট লোকসভা স্পিকার কে, ঠিক আছে। নীতি আয়োগ সম্পর্কে একটা কোশ্চেন এসেছে। তারপর দেখো ন্যানো ন্যানোসাইটস, এটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। তো জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন এসেছে, লাইট থেকে 3টে কোশ্চেন দিয়েছে, আর ডাইজেস্টিভ সিস্টেম থেকেও কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো এই রকম কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারছি। আরো দুই একটা কোশ্চেন সম্পর্কে তোমাদের আইডিয়া দিচ্ছি, তোমরা মেসেজ করে জানাও তোমাদের কি কোশ্চেন এসেছে, তোমরা সেটা জানলেও কিন্তু আমরা তোমাদের সঙ্গে সেটা আলোচনা করতে পারবো অবশ্যই। যে কোশ্চেনটা নিয়ে বারবার আমিও ক্লাসে চর্চা করেছি, যে ফ্লাওয়ারের কোন পার্টটা আছে না নেই সেরকম, বা সাইক্লোন সম্পর্কে একটা কোশ্চেন এসেছে, অলিম্পিক সম্পর্কে একটা কোশ্চেন। আমি যে পুরো কোশ্চেন ডিটো তোলার দরকার নেই, এগুলো আইডিয়া করো, আইডিয়া করলেই বুঝতে পারবে যে কোনগুলো। অ্যানালজি থেকে একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে। তারপরে এই যে একজন লিখেছে, এটা সঞ্চিতা রায়, সঞ্চিতা লিখেছো কি এইচসিএল স্টোমাকে থাকে, সেটা একটা কোশ্চেন, ঠিক আছে। প্রফিট লস থেকে একটা কোশ্চেন এসেছে, এইচসিএফ এলসিএম এর থেকে একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে। এরকম তার মানে বিভিন্ন শিফটে বিভিন্ন রকমের কোশ্চেনের প্যাটার্ন বলতে এক, মানে আমি এই যে মানে এটা বলার সাথে সাথে আমার যে একটা বিশেষ কথা বলা, সেটা হচ্ছে যে দেখো তুমি যেভাবে পড়াশোনা করেছো, তোমার সেই ভাবনাটাকে নষ্ট করো না। যে এই যে কোশ্চেন আসছে সেটা নিয়ে অর্জুন অ্যাওয়ার্ড এসেছে একজন বলছে, ঠিক আছে। জিকে পোর্শন কারেন্ট অ্যাফেয়ার্স বেশি এসেছে। দেখো এই তোমরা নিজেরাই বলছো যে এই পোর্শনে মানে শিফট 2 তে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি এসেছে বলছো, আবার কিন্তু এইটাই দেখো শিফট 1 এ তখন কিন্তু খুব কম ছিল। তাই কোশ্চেন যে কোন প্যাটার্নে কখন কি হবে একদম অ্যাকুরেটলি এরকম ফলো করবে এরকমও হতে পারে না। তো সেই জন্য আমি তোমাদেরকে যেটা বলতে চাই, সেই জন্য তুমি যা স্ট্র্যাটেজি নিয়েছো, স্টাডি চেঞ্জ করো না, দরকার হলে এই ভিডিও দেখারও দরকার নেই। তো সেই জন্য তুমি যেমন পড়েছো তেমন পড়ো, কারণ তুমি যেমন পড়েছো তেমন পড়লে হবে। তোমরা তো প্রচুর পড়েছো, সুতরাং এখানে সে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের, ঠিক আছে। একদম ভয় পেও না তোমরা, ভয় পেলে মুশকিল আছে, ঠিক আছে। আর কারো কিছু যদি জানার থাকে তো বলো, আর কেউ যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে সেগুলো এখানে বলো, আমি সেগুলো রিপিট করছি। তা আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি কোশ্চেনগুলো, এই যে কোশ্চেনের চ্যাপ্টার বা কোশ্চেনগুলো তোমরা দেখে নিজেরা নোট করে নিতে পারবে। তার মানে সব চ্যাপ্টারই ফলো করছে। একটা জিনিস খেয়াল করেছো যে এই পরীক্ষাটাতে ফিজিক্স একটু কম এসেছে, আবার দেখা গেল যে সকালেরটা ফিজিক্স বেশি ছিল, তার মানে এবার বায়োলজিটা একটু বেশি আছে। আর সকালে ফিজিক্সটা বেশি ছিল, বায়োলজি কম ছিল, একদম 3-4টে কোশ্চেন ছিল। এই সব ব্যাপারগুলো কিন্তু ঘটছে, একটার পর একটা এইসব ব্যাপারগুলো ঘটে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি তোমার শিফটে কি পড়বে তুমি ছাড়া তো কেউ বুঝতে পারবে না।
তো সেই জন্য তুমি ওয়েট করতে হবে তোমার শিফটের জন্য। সুতরাং কোনো কিছু এক্সট্রা চিন্তা করো না, জাস্ট ওয়েট করো। এই যা এক্সামগুলো হচ্ছে, এক্সাম যা হচ্ছে তা মোটামুটি তোমার ধরে নাও ইয়ে টাইপের, মডারেট টাইপের, মানে সহজ টু মডারেট হচ্ছে। যে খুব কঠিন কোশ্চেন এটা আমি বলবো না, কারণ অনেক এখন কোশ্চেন কঠিন তার লাগতে পারে যে মনে করো পড়েনি একদম, তার কাছে কোশ্চেন কঠিন লাগতে পারে। কিন্তু এই আমাদের একাধিক ফোন আসছে, তারা কিন্তু ওরকমই বলছে যে স্যার ঠিক আছে, তো কত কাট আপ যাবে কি যাবে, আমরা আর দু একটা শিফট হলে আমি নিজে অ্যানালিসিস করব, ঠিক আছে। তো সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমরা যে যেখানে যেভাবে পড়ছো সেইভাবে পড়ো। সুতরাং ম্যাথ রিজনিং যে ফর্মুলাগুলো যেখানে যেখানে আছে সেগুলো একবার দেখে নাও। তারপর তুমি মানে সায়েন্সটাকে একবার দেখে নাও, সায়েন্সের বিভিন্ন জায়গাগুলো। হ্যাঁ, তো সেই জন্য এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। কালকে পরশু বা যাদের এক্সাম পরপর আছে তারা শুধু চিন্তা করো, তারা এগিয়ে চলো, বেস্ট মোমেন্ট জন্য ওয়েট করো, কোনো অসুবিধা নেই। আমরা যেসব চ্যাপ্টারের কথা বললাম সেই চ্যাপ্টারগুলোকে তুমি সবসময় দেখো। কোশ্চেন অ্যাভারেজ থেকে আসছে, কোশ্চেন এলসিএম এইচসিএফ থেকে আসছে, পার্সেন্টেজ থেকে আসছে, প্রফিট লস থেকে আসছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আসছে, ট্রেনের অঙ্ক আসছে, এসবগুলো তো সব তোমাদের তারপরে বিভিন্ন যে অ্যাডভান্স থেকে কিছু কিছু কোশ্চেন, যেরকম তোমার মেনসুরেশন থেকেও এবার এসেছে, ট্রিগোনোমেট্রি থেকে এসেছে, এরকম সাইড থেকে কোশ্চেন আসছে বিভিন্ন রকমের। তার সেই সাথে সাথে আমি বলবো তোমাদের এরকম যেমন আসছে তেমনই তোমাদের আবার কিন্তু ইতিহাস ভূগোল থেকেও এবার কোশ্চেন আসছে। আগের সেক্টর থেকে ইতিহাস ভূগোলের অত কোশ্চেন আসেনি, ঠিক আছে। তো এটা মাথায় রাখো তোমরা, ঠিক আছে। আচ্ছা, আমি কথা বলছি সাথে সাথে দেখবে আমাদের কি কি কোশ্চেন আছে সেগুলো কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং সেটাও একটু খেয়াল রাখো। আর আমি মোটামুটি ডিসকাস করতে থাকছি। আর এই সব থেকে যেটা প্রবলেম হচ্ছে, অনেক অনেক স্টুডেন্টদের যারা যারা তপবনের স্টুডেন্ট নয় তাদেরও কিছু প্রবলেম হচ্ছে, সেটা তারা সময়তে পাচ্ছে না। কারণ আমি তোমাদেরকে বলেছি যে 45 থেকে 50টা টোটাল যদি ম্যাথ রিজনিং বা সায়েন্সের অঙ্ক থাকে তাহলে একটা সময়ের ফ্যাক্টর থাকে, সেটাই কিন্তু মানে ঘটছে। তাই সময়টাকে মাথায় রেখে তোমরা পারফর্ম করো। আর কোন সেটে কি আসছে সেটা ম্যান্ডেটরি নয়। দেখো একটার পর একটা আমাদের লেখা উঠে যাচ্ছে, সলিড ফর্ম অফ মিল্ক, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে। এই সবগুলো কোশ্চেন কিন্তু এসেছে। তারপর অ্যানাদার নেম অফ ইয়েটা জানো, নওশাদাত, এইটা হ্যাঁ এটাও এসছে, NH4Cl, ঠিক আছে। তো এইরকম টাইপের কোশ্চেন আসছে। সুতরাং কোশ্চেনগুলো মাথায় রাখো। কোশ্চেন স্ট্যান্ডার্ড এমন হচ্ছে, খুব বেশি কঠিন বা খুব বেশি ইয়ে হচ্ছে না আর কি, ঠিক আছে। সেটা তোমরা নিশ্চিত থাকো, ঠিক আছে। তো ব্যাস। আর আমি আরো যদি তোমরা কোশ্চেন পাঠালে পরবর্তীতে আমরা একটা কাজ করবো, 2-3টে শিফট নিয়ে একসঙ্গে আমরা ডিসকাস করে দেবো কোশ্চেন। আর একটা কথা যেটা জানাতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করছি পুরো কোশ্চেন যা আসছে লিখে লিখে, আমরা কিন্তু মানে মেমোরি বেস থেকে লিখে লিখে আমরা PDF প্রোভাইড করছি, সেখান থেকেও তোমরা দেখে নেবে। বা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে গেলেও তোমরা পাবে। ফেসবুকেও ফেসবুকে দেওয়া হয়নি যদিও, ফেসবুকেও কখনো দিতে পারি, ঠিক আছে। তো চিন্তা করো না, যারা এক্সাম আছে তারা খুব ভালো করে এক্সাম দাও, ঠিক আছে। স্যার আজ অর্থ কাল শিফট ক্যান্সেল করেছে লারার বিনা, প্লিজ স্টপ দিস প্লিজ স্যার। কি এটা স্টপ করার কি আছে? আমরা তো কোশ্চেন পরেরটা বানাবো না। DNA রিলেটেড ফাদার মাদার এসেছে, তাই তো? আচ্ছা, খুব ভালো। রোহিত ভার্মা তুমি ঠিক আছে, খুব ভালো। সৌরভ সাতরা, অ্যানালিসিস প্লিজ বন্ধ করুন। অ্যানালিসিস তো আমি না করলেও দেশ জুড়ে সবাই করছে, ঠিক আছে। আমরা তো সামান্য অ্যানালিসিস করছি, দেশ জুড়ে সবাই তো পুরোপুরি আরো বেশি বেশি করছে অ্যানালিসিস। এটা কোনো ব্যাপার না, কেমন এক্সাম হচ্ছে সেটা আমাদের সবাই জানতে হবে তো, ঠিক আছে। অ্যানালিসিসে কোনো অসুবিধা নেই, নিজেকে উন্নত করো, অ্যানালিসিস কোনো ফ্যাক্টর কাজ করবে না, ঠিক আছে। তাহলে আজকে আমি এখানেই বিজ্ঞান করছি। DNA ফাদার এই তো বললাম, রিলেটেড এসছে, দেখো আমাদের স্ক্রিনে উঠে যাচ্ছে কোশ্চেনগুলো, ওকে। তো তোমরা মন দিয়ে এক্সাম দাও, তোমাদের কোনো চাপ নেই, যেমন পড়েছো তেমন ভাবেই পারফর্ম করো, কোনো ভয় নেই, ঠিক আছে। শুধুমাত্র স্ট্র্যাটেজিটা ভালো করে রাখো। মাইটোকন্ড্রিয়া থেকে এসেছে কোশ্চেন, তাই তো? স্যার টেনশন হচ্ছে, টেনশন তো হবে, টেনশন নিয়ে চিন্তা করো না। মাইটোকন্ড্রিয়া থেকেও কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো অসুবিধা, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চেন এসেছে, এরকম আসছে কোশ্চেন, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসছে। তারপরে পাওয়ারের ডেফিনেশন এসছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, চিন্তা করো না।
মনে শান্তি রাখো, মনে হাসি খুশি রাখো, যেমন পড়েছো এনাফ পড়েছো, তোমরা এনাফ পারফর্ম করেছো, এই পারফর্ম দিয়ে কিন্তু মানে পাস করে যাবে তোমরা, ঠিক আছে? একদম টেনশন করো না। বিধান রয়, টেনশন করার কি আছে? টেনশন করতে যেও না বাবু, টেনশন করাটা কোনো লাভ হবে না টেনশন করে। দেখো পরেরটাও আমরা দেখতে পাচ্ছ যে পাওয়ার ডেফিনেশন এসছে, ডব্লিউ/টি সেরকম এসছে, তার পরের কোশ্চেনও লেখা হচ্ছে। দেখো ফ্রি ফলের যেটা ফ্রি ফল যেটা গ্র্যাভিটেশনে আছে, এই টাইপের কোশ্চেন এসেছে। তো এত কোশ্চেন তো মানে অ্যানালাইসিস করে সব তো মেমোরি বেস, দেখা গেল যে একদম ঠিক হয় না, কোনটা দেখা গেল মিস হয়ে যেতে পারে, কেউ হয়তো তারা অনেকের মনে থাকে না, বা হল থেকে বেরিয়ে অনেক পরে মনে পড়ে, সেরকম, ঠিক আছে? তো সুতরাং কোশ্চেনের টাইপটা তো বুঝতে পারছো অলরেডি যে এরকম টাইপের কোশ্চেন হবে বা হচ্ছে। হ্যাঁ, ওকে। তো এই জন্য চিন্তা করো না, একদম টেনশন করো না, ভালো করে পারফর্ম করে এগিয়ে চলো। আজকে আমি এই অবধি তাহলে রাখছি, ঠিক আছে? তোমরা মন দিয়ে পড়াশোনা করো। স্যার বলছি যে ফার্স্ট শিফট এক্সাম কালকে ভোরবেলা ভালো হবে, ভালো তো হবে, এক্সাম ভালো হবে, এক্সাম ভালো হোক যেমন হোক, সিট সংখ্যা তো তোমার চেঞ্জ হচ্ছে না, তুমি পাস করে যাবে তোমরা, ঠিক আছে? এরকম ভাবে তোমরা পড়াশোনা যখন ভালো করেছো, পাস করতে তোমাদের অসুবিধা নেই। অ্যানালিসিস বন্ধ করে কি হবে? অ্যানালিসিস আমি আমি তো বন্ধ করে দিচ্ছি, কিন্তু দেশের সবাই তো অ্যানালিসিস করছে, তুমি কি করবে? কাকে আটকাবে বলো? অ্যানালিসিস করে কোনো ভয় নেই, ঠিক আছে? চলো এবার দেখো পরের কোশ্চেনটা একটু লিখে দেওয়া হয়েছে, অ্যাসিড প্রেজেন্ট ইন গ্যাস্ট্রিক জুস HCl, ঠিক আছে? এটা তো জানো তোমরা, কতবার করে তোমরা পড়েছো। নকল সোনা, আয়রন পাইরাইট, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, তাই তো? এই নিয়ে অনেক আলোচনা হয়েছে তোমাদের। ও 26, দেখো তোমরা প্রশ্ন করেছো 26-এর প্রশ্ন নার্কোটিক্স, ঠিক আছে? আমি তখন হয়তো পড়তে পারছি না, নীতি আয়োগ সম্পর্কে এসেছে 2015-তে হয়েছে, থিম 2015 থিম কি ছিল সেরকম। তারপরে কোশ্চেন এরকম ভাবে পরের পর কোশ্চেন গুলো এসে দেখো। আগের একটা খেয়াল করেছো, এখানে 2023-এর অর্জুন এসেছে, আর আগেরটাতে সব 2024-এর কোশ্চেন পড়েছে। তাহলে তুমি কি করবে বলো? তাই বলে তুমি যা পড়েছো সেটা ভুলে যাবে? সেটা ভুলে গেলে চলবে না, সেটাকে ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তোমরাই তো অনেক কোশ্চেন বলে দিচ্ছ আমাদেরকে, বাহ ভালো। দেখেছো ব্যাপারটা, 2023-এর কোশ্চেনও আসছে, এটা নয় যে 2024-ই একমাত্র আসবে। তোমরা বুঝতে পারছো তো ব্যাপারগুলো? অ্যানালিসিস বন্ধ করুন স্যার, কোনো টিচার অ্যানালিসিস না করে সেরকম ব্যবস্থা করুন স্যার। আরে এটা তো নিয়মের মধ্যে রয়েছে, এটাতে কোনো অসুবিধা নেই, অ্যানালিসিস করাটা কোনো অন্যায় নয়, এটা এটা নিয়মের মধ্যে, এটা কেউ মানে আমরা কাউকে বারণ করতে পারি না, ঠিক আছে? বৈজয়ন্তীমালা, তো বৈজয়ন্তীমালা কি আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে? বৈজয়ন্তীমালা সিনেমা আর্টিস্ট, ঠিক আছে? এরপর তুমি হয়তো দেখা গেল মিঠুন চক্রবর্তী কি পেয়েছে, কোন অ্যাওয়ার্ড, সেটাও আসতে পারে, তো এই চিন্তা করো না তোমরা, ঠিক আছে? তাহলে দেখবে প্রায় 43টার মতো কোশ্চেন আমরা ডিসকাশন করে দিলাম, বিভিন্ন জায়গা থেকে যা এসেছে সেগুলো কিন্তু বললাম। আসলে চাকরি নির্ভর করবে ম্যাথ, রিজনিং বা সায়েন্সের উপরে নির্ভর করবে একটা। আর কোশ্চেন তোমার মন মতো সবসময় হবে না, তুমি দেখবে যারা আমাদের কোচিং এ পড়ছে তাদের কথা বলছি, তারা যেরকম আমাদের কোচিং এ যে যেরকম নাম্বার পেতে সেরকম নাম্বারই ওখানে পাবে, দেখবে যে বিরাট কিছু নাম্বার বেড়ে যাবে, ওরকম হবে না, ওরকম হয় না, ঠিক আছে? কোশ্চেন কিছু ভালো মন্দ সবকিছু থাকে, তাই মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো, ঠিক আছে? তাহলে এখানে আমি এন্ড করছি আজকে, তোমরা ভালো থাকো আর ভালো পারফর্ম করো, ঠিক আছে? হ্যাঁ, বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব শিট ভালো করে দাও, কোনো ভয় পেও না তোমরা, ঠিক আছে? কোনো ভয় পেও না তোমরা, ঠিক আছে?